ভর্তি চলছে। সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন বছরের প্রথমেই তোমাদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মুকুল হোসেন তোমাদের সাথে নতুনভাবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই ক্লাসটি নিয়ে আলোচনা করব। বিশেষ দিনে বিশেষ সময়ে তোমাদের সামনে আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ে প্রথম ক্লাস নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য প্রস্তুতি নিয়েছি সেটি হচ্ছে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান। এই অধ্যায় থেকে তোমাদের পাঠ্য বইয়ের 5 পৃষ্ঠায় দেখা একটা প্রশ্ন রয়েছে, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখান থেকে সাধারণত একটি প্রশ্ন হয়ে থাকে, তোমার অনুধাবনমূলক প্রশ্ন হয়, ম্যাক্সিমাম টাইমে প্রশ্নটা পাবে পরীক্ষার মধ্যে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ব্যাখ্যা করো। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, সবসময় পরীক্ষার মধ্যে তোমরা পাবে। তো এই বিষয়টা নিয়েই মূলত আলোচনা করব ইনশাল্লাহ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা দিবসটা আসলে আমাদের বাঙালিদের প্রথমে ছিল, যখন 1953 সালের 21শে ফেব্রুয়ারি থেকে আমরা এই মাতৃভাষা দিবসটা পালন করে আসছি। তো এর প্রেক্ষিতে প্রতি বছর আমরা কি মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারি মূলত পালন করে থাকি। এর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধে 1952 সালের যে ভাষা আন্দোলন হয়েছিল, সেই ভাষা আন্দোলনে মূলত যারা আত্মত্যাগ সাধন করেছেন, নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, শহীদ হয়েছিলেন, সেই শহীদদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। প্রতি বছরের 21শে ফেব্রুয়ারি সকালে আমরা খালি পায়ে হেঁটে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করি, বিভিন্ন ফুল দানের মাধ্যমে তাদেরকে গভীরভাবে স্মরণ করি। তো বাঙালি জাতির কাছে অ্যাজ এ বাঙালি হিসেবে আমরা ওই দিনটাকে গভীর শোকাহতভাবে স্মরণ করি, এবং আমাদের কাছে এই দিনটি অবশ্যই গভীর যে স্মৃতিগুলো রয়েছে সেই স্মৃতিগুলোকেও গভীর চেতনা বোধের সাথে আমরা কী করে থাকি, স্মরণ করে থাকি। এর প্রেক্ষিতে কানাডা প্রবাসী কিছু বাঙালির উদ্যোগ ও বাংলাদেশ আওয়ামী লীগ, স্পেশালি বলতে হয় যে বাংলাদেশ সরকারের কূটনৈতিক তৎপরতার ফলে 1999 সালের 17ই নভেম্বর জাতিসংঘের শিক্ষা সংস্কৃতি বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো সর্বপ্রথম আমাদের এই মাতৃভাষাকে বা শহীদ দিবসকে কি করেন, আন্তর্জাতিক। এর আগ পর্যন্ত এই ভাষা দিবসটা ছিল বাঙালিদের মাতৃভাষা দিবস। তো এর পরে ইউনেস্কো 1999 সালের 17ই নভেম্বর আমাদের এই মাতৃভাষা দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। তখন থেকে এই দিনটি আমরা যারা বাঙালি রয়েছি, বাঙালিদের পাশাপাশি সারা বিশ্বের প্রত্যেকটি দেশ তাদের নিজস্ব যে মাতৃভাষা রয়েছে সেই মাতৃভাষার প্রতি মমত্ববোধ, ভালোবাসা, শ্রদ্ধা, এই জিনিসগুলোর জন্য তারাও কি এই 21শে ফেব্রুয়ারি তাদের মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। এই জন্যই 21শে ফেব্রুয়ারিকে ইউনেস্কো কি করেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। পৃথিবীতে মোটামুটি
6,000-এরও অধিক ভাষা রয়েছে। এসব ভাষার মানুষ সেই থেকে বাংলাদেশের শহীদ দিবসের গুরুত্ব উপলব্ধি করে নিজেদের ভাষা মর্ম নতুনভাবে বুঝতে শিখেছে। পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন কারণে, বিভিন্ন প্রয়োজনে তারা একে অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। অনেকে স্বাধীনতার জন্য, অনেকে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, অনেকেই রাজনৈতিক সংঘাতের কারণে, বিভিন্নভাবে বিভিন্ন কারণে কিন্তু এক দেশ অপর দেশের সাথে রাজনৈতিক ভাবেই হোক, অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হওয়ার জন্যই হোক, স্বার্থ অন্বেষণের জন্যই হোক, তারা কিন্তু যুদ্ধে লিপ্ত হয়েছিল। কিন্তু ওই টাইমে শুধুমাত্র আমাদের বাঙালি জাতি তার ভাষার জন্য অন্য দেশের সাথে কি করেছিল? যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এটা একটা ডিফারেন্ট একটা বিষয়। ভাষা, নিজের ভাষাকে রক্ষার জন্য তারা কি করেছিল? যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তো এই জন্যই বলা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা অ্যাজ এ বাঙালি হিসেবে তারপর থেকে সারা বিশ্বের কাছে এই মাতৃভাষা দিবসটা অত্যন্ত গুরুত্ব বহন করে আসছে। আশা করি ক্লাসটি থেকে তোমরা অবশ্যই উপকৃত হয়েছ, বুঝতে পেরেছ যে মাতৃভাষা দিবসের কতটুকু গুরুত্ব। আশা করি ভবিষ্যতে তোমাদের এই প্রশ্নটা কাজে লাগবে। সবশেষে আজকের মতো বিদায় নিতে হবে। তো পরবর্তী ক্লাসে যখন নতুনভাবে তোমাদের নিয়ে আলোচনা করব, নতুন কোনো টপিকস নিয়ে, আশা করি সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে। আমার জন্য দোয়া করবে যেন আমিও সুস্থ থাকি। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, আমিও ভালো থাকবো ইনশাল্লাহ। আর সবাইকে আরও একটি রিকোয়েস্ট করব, তোমাদের নিজস্ব যে রিলেটিভ রয়েছে বা নেইবার্স রয়েছে, সবাইকে সৃষ্টি একাডেমিক স্কুলের নতুন শিক্ষাবর্ষে ভর্তি করে দিবে। সাজেশন দিবে যে সৃষ্টি একটি বিশ্বাসের নাম, সৃষ্টি একটি আস্থার নাম। সো আসুন ভর্তি হন আমাদের সৃষ্টি একাডেমিক স্কুলে। সবশেষে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।